এই যে এই গাছটা সাজাবো, যেটা ছাদ থেকে দেখাচ্ছিলাম। এই গাছটা আগের বছর একদম বেবি গাছ ছিল, এবছর বেশ কিছুটা এটা হাইট নিয়েছে। স্টারটা আছে, অনেকগুলো স্টার আছে। এই দেখ, এই তো দেখছিস? এই স্টারটা দেখো, তোমার পকোড়াটা নিয়ে এখান থেকে। এই কি ঠান্ডা। গুড মর্নিং সবাইকে। যে ঠান্ডাটার অপেক্ষায় এতদিন ধরে বসে আছি, প্রথম একটুখানি ঝলক দিয়েই সে আবার মিস্টার ইন্ডিয়া হয়ে গিয়েছিল। আজকে 18ই ডিসেম্বর সকালবেলা থেকে বেশ টের পাচ্ছি যে শীত বাবাজি অবশেষে এসেছেন। হু করে কাঁপছি সকাল থেকে, আর আজকে মনটা খুব কফি কফি করছে। যদিও আমি ব্ল্যাক কফি খেতে খুব ভালোবাসি, কিন্তু আজকে যেহেতু আমি আর মা একসাথেই খাবো, তো একসাথে একটুখানি দুধ কফি করছি। আর আরেকটা জিনিস দেখে প্লিজ অবাক হবেন না যে আমি কেন স্ট্রেনার ইউজ করছি। অনেক সময় দুধ ফোটাতে গিয়ে বা জাল দিতে গিয়ে ওপরে যে শটটা চলে আসে, ওটা কফি খাওয়ার মজাটাই নষ্ট করে দেয় যদি এর মধ্যে চলে আসে। কফিটা এনজয় করি, তারপরে বুব্বুকে ঘুম থেকে তুলব। আমার অ্যামাজনের জঙ্গলের অনেক সদস্য সংখ্যা আছে, অনেকেই পরিচিত। যারা নতুন এসছেন তাদের উদ্দেশ্যে বলে দিই, আমার অ্যামাজনের জঙ্গলে কিন্তু আমার গাছগুলো ছাড়াও আছে আর অনেক অতিথি। আজকে তাদের আনাগোনা প্রচণ্ড বেড়ে গেছে, আর যত গাছ বাড়ছে তাদের আনাগোনাও বাড়ছে। পেলি বাবু? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। দেখতে পেলি? প্রচুর ঘুঘু পাখি ডাকছে পেছনে গাছে, শোনা যাচ্ছে কিনা জানি না। যেটা হয়েছে, যেদিন ঘুঘু পাখি আসে প্রচুর কাঠবিড়ালি আছে। আমি জানতাম না আমাদের বাগানে এত কাঠবিড়ালি আছে। আগে জানতাম দুটো আছে, এখন দেখলাম 4খানার ওপর কাঠবিড়ালি আছে। আর অনেকদিন ধরে চান্স নিচ্ছিলাম, আজকে যে ইনসিডেন্টালি চান্স পেয়ে যাব সেটা বুঝতে পারিনি। আজকে তুলেছি, ক্যাপচার করেছি। জানি না আমি এডিট করতে বসলে বুঝতে পারবো ক্যামেরা থেকে ফাইল ট্রান্সফার করার পর কতটা এসছে। তো যেটা হয়েছে, ফর্মালি আজকে ক্যামেরার সামনে কিছুতেই আসতে পারছিলাম না। আজকে ডিসেম্বর মাসের মেবি 18ই হবে যদি ভুল না করি, ফ্রাইডে। আজকে সকালবেলা সকাল সকাল ওঠার কারণ হচ্ছে যে বলেছি ডোমেস্টিক হেল্প নেই। কালকে ফরিদাদির জয়েন করার কথা ছিল, বৃহস্পতিবার আমাদের একটু কাজের চাপ থাকে, প্লাস বুপুর ওরাল ছিল কিন্তু আসেনি। তো সব বাসনপত্র ছিল, ঘর মোছা ছিল, তো খুব কালকে ঘেটে গিয়েছিলাম। তো আজকে রিস্কই নিয়ে নিই, যদি না আসে তো সকাল সকাল উঠে গাছে জল দেওয়া থাকে। অলরেডি উঠে দেখলাম প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, হাত পা তো অলরেডি ভিজে গেছে, ঠান্ডাটা সয়ে গেছে। তো চলো বাসন ফাসন মেজে নিই, বাইরে জল ফল দিয়ে বাইরের যে জায়গাটা আউটসাইডে থাকে আমাদের এন্ট্রান্সটা ধুয়ে দিয়েছিলাম, সব কিছু করে নিয়েছিলাম। তো তারপরে ফরিদাদি এসে নক করে বললো আমি আসছি বেলার দিকে। মানে যখন আমার মোটামুটি 80% কাজ হয়ে গেছে, তখন ফরিদাদি বলে গেল যে আমি আসছি। তো সকালে আজকে মনটা খুবই কফি কফি করছিল, যেটা স্টার্টিংয়ে আপনারা দেখতে পেলেন। ওই জন্য ফর্মালি আর ওইভাবে ব্লগটাকে শুরু করা হয়নি, যা যা করছিলাম তাই দিয়েই শুরু করলাম। আমরা যেটা বুবুকে কথা দিয়েছিলাম, যেটা আজকে হয়তো করবো না, কালকে করবো, কারণ কালকে বুবুর এক পিপির আসার কথা, পৌশমি আসবে। তো আমি ভাবছি পৌশমি আর ওকেই টাস্কটা দেবো যে কালকে তোরা ক্রিসমাস ট্রি সাজা। তো সব কিছু মোটামুটি এসে গেছে, আমি স্যানিটাইজেশনের একটু টাইম পেয়ে যাবো, কারণ আমার এলইডি লাইটটা ছিল না, যেটা কালকে কিনে আনলাম, কেটে গিয়েছিলো লাস্ট ইয়ারেরটা। আর যেগুলো ছাদে লাগানো হয় ওগুলো না জয়েন্ট করা আছে, ওগুলোকে দেওয়া যাবে না। তো আমার সিঙ্গেল একটা লাইটের প্রয়োজন ছিল, যেটা পেয়ে গেছি। তো ওটাকে একটু স্যানিটাইজ করার ব্যাপার আছে, মনের মধ্যে খুঁতখুত করে, ওগুলো করে নিই, কালকে সাজাবো, তাহলে সেই টাইমটাও পেয়ে যাব। আর অবভিয়াসলি আমার বাগানের গাছ দিয়ে সাজাবো। আর ক্রিসমাস ট্রি আমি চেষ্টা করি লাইভ ট্রি, মানে জীবন্ত গাছ দিয়ে সাজানোর। ওই একটা তো আপনি কিনবেনই গাছ, যেটার দাম হয়তো বাইরে যেগুলো আপনার আর্টিফিশিয়াল কেনেন, ওই সাজানো ফাজানো সব কিছু নিয়ে 600-700-র ওপর কিন্তু আজকাল কস্টিং চলে যায়। গাছটাই তো মোটামুটি একটু ভালো এভারেজ সাইজের গাছ নিলে তাও এই গাছগুলো ক্রিসমাস ট্রির মতন লাগে না যদিও। তো আমরা নিয়ে নিই, ওগুলো প্রায় কিন্তু 200-300 টাকার ওপর খরচ পড়ে যায়। সেটা না করে লোকাল নার্সারিতে যান। আগের বছর ওই সেম কথা আমি বলেছিলাম, ওরম গাছ নিয়ে আসুন এবং ওটাকে সাজানো। তো আমি সাজাবো, অ্যাক্সেসরিজ আছে ওগুলোকে বার করব। আজকে হয়তো ব্লগটা আবার আগের দিনের মতন 2 দিন ধরে হবে। আর এখন আপাতত বুবুর ভিটামিন ডি ট্রিটমেন্ট হচ্ছে, বুবুকে নিয়ে একটুখানি এখানে ছাদে ঘোরাঘুরি করবো। এই যে আমার জামা কাপড়ও মেলার আছে, করে আমরা নিচে যাব।
কোথায়? ও তুমি এখানে? তোতো কই তো কই কই এসছে এই দেখা দেখ দেখেছিস বিল্লিটাকে তাড়াচ্ছে তো বিল্লি তো ওই যে বিড়ালটা এসছে ওই জন্য ওকে দেখে করছে দেখ ম্যাও আজকে হ্যাঁ আজকে হ্যাঁ যদি পিপির বেশি দেরি হয় আমি তুমি মিলে সাজাবো আর নাহলে পিপিকে বলবো পিপি তুমি সাজাও ঠিক আছে শনিবার এখন বাজে হচ্ছে 1:25 আর এদিকে রান্না হচ্ছে মোটামুটি কমপ্লিট আমি আমাকে দেখাচ্ছি না আমি প্রচণ্ড মেসি লুকে আছি এখন এখানে মাংস প্রায় শেষ পর্যায়ে আছে মাছটা আমি জাস্ট মাছটা নামালাম এই যে আর পোলাওটা মা করেছে কারণ মায়ের হাতের পোলাওয়ের কাছাকাছি আমার পোলাও হয় না এখনো পর্যন্ত আমি এই হচ্ছে সারাদিনে ক্যামেরাটা আমি অন করলাম গেস্ট নাম্বার 1 এখনো আসেনি আর জানো আমি এবার থেকে নিজে নিজে খেতে পারি তুমি কাঁচকলা পারো আরে দূর আমি কাজ করে পারি না দাঁড়া কে এসছে দেখি গেস্ট নাম্বার 2 গেস্ট নাম্বার 2 স্যানিটাইজেশন প্রসেস আছে এই যে হাতে পায়ে বসে দাও দাঁড়াও এক ঢুকে করছি হ্যাঁ আগে জিনিসগুলো রাখ হাতেই তো এক গাদা জিনিস এই যে ক্যালেন্ডার নিয়ে এসছি এই উল্টা অবশেষে সবার সামনে একটুখানি ফর্মাল লুক নিয়ে আসতে পারলাম আমার স্নান টান হয়ে গেছে তার আগে ক্যামেরার সামনে আসার মতো লুক ছিল না আর আমাদের সব গেস্ট এসে গেছে আজকে আমাদের ঘরে রীতিমতন আসর বসেছে আর একটা পিকনিক প্ল্যান করব কবে করব কিছু এখনও সেভাবে ডিসাইড হয়নি কোথায় করব কিছু ডিসাইড হয়নি আজকে শুধু প্ল্যানিং করব ওখানে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি না ওখানে আলোচনার ঝড় উঠেছে এখন ব্লগের শুরুতে যেমন বাগানে আমার পাখি কাঠবিড়ালি এদের কিচিরমিচির ছিল এখন ঘরের মধ্যে আমার কিচিরমিচির চলছে এখানে আলোচনার ঝড় উঠে গেছে আর ওদিকে বুবুও খেতে বসে গেছে ওর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল সেটাই বলছি যে কাউকে একটা আজকে বুবু নিজে নিজে খাচ্ছে এই যে সবার মাস্ক পরে লুকটা দেখা গেছে মাস্কবিহীন লুক হচ্ছে এই যে সব এখন তো কাউকে চেনা যায় না মাস্কের রাস্তা কিন্তু আমাকে সবাই চিনে না আমি তো চিনতে পারি না অবাক হয়ে দাঁড়িয়ে থাকি আমি এক্ষুনি একটা আচ্ছা আমাকে বলছেন আমাদেরকে চিনে যাবে এই দেখে ইয়েস আমি আমাদের মুখ দেখতে আমি হবে নাকি আমাকে বলছেন হ্যাঁ কিশমিশ পেয়েছো খাও খাওয়া পর্বটা ঝটপট সেরে নিচ্ছে এই যে মা শেষ মুহূর্তে আবার পকোড়া করেছে সবাই খেতে বসে গেছে আর বুবুর ধৈর্য নেই বুবুও তাড়াতাড়ি করে খাচ্ছে কতক্ষণে ক্রিসমাস ট্রিটা সাজাবে আর এই ফাঁকে আমরাও পিকনিকের আলোচনাটা সেরে নেবো আমাদেরও ধৈর্য থাকছে না আমরাও বাচ্চা হয়ে গেছি আজকে আর এছাড়াও আমি মেনু তো মোটামুটি আজকে বলে দিয়েছি খুব সিম্পল মেনু রেখেছি তাও আমি আরেকবার ডিটেলে বলে দিই এখানে হচ্ছে এই যে আছে হচ্ছে মা করেছে পোলাও স্যালাড কাটতে ভুলে গেছি মাছ আর চিকেনটা আমি করেছি এটা অমিতের প্লেট অমিতও খুব শীঘ্রই জয়েন করছে তোমার পকোড়াটা নিয়ে এখান থেকে এই কি ঠান্ডা আজকে কত ডিগ্রি চলছে মিনিমাম 10 বোধহয় হ্যাঁ এখানে 10 তো লোয়েস্ট 10 দেখাচ্ছে এখানে আর হাইস্ট 19 দেখাচ্ছে কষ্ট নেই পকোড়া দিচ্ছি এখনো হয়নি 10 না আমি 10 নিয়েছি রাখতে অনেকগুলো দাঁড়াও আমি একটু পরে খাবো না চারটে নিয়েছি আমি একটা কম তোরা ওখান থেকে দুটো উবে করে একটা দেবি আমি আগের দিন যাবো আমি ভোরবেলা চলে যাবো তাহলে তো আগের দিনকে সাফ সাফাই করবে না তোরা একটা থেকে দিবি তুই আচ্ছা শোনো না এই শোন না সকালবেলার প্ল্যানটা করছি ওখানে যে কেয়ারটেকার থাকে সে ওই লুচি ফুলকপি ওইসব এখন যেহেতু ফুলকপি একদম অ্যাভেলেবেল ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে সিম্পল তরকারি ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে খুব স্পাইসি নয় হ্যাঁ ওইটাই তো এক ঘর খাওয়া হ্যাঁ আর একটু মিষ্টি হবে হ্যাঁ সে তো আমরাই তো এত কিছু শুকনো খাবার নিয়ে যাব যেটা হয়ে যাবে
আর দুপুরের খাবারটা সারপ্রাইজ, হ্যাঁ? পোজ দিয়ে বসে আছে পুরো সব। হয়ে গেছে তো, বাড়ি যা, বাড়ি যা বাবা। আর বাড়ি ভাড়া নিজেরা থাকার ভাড়াটা দেওয়া অনেক খালি জল দেবে আমরা এখানে খুব বেশি হলে 1.5-2 কিলোমিটার খুব বেশি। এটা কি? মনটা ঠিক যা যখন আর চাকরি বাকরি করবো না কলকাতায়। হ্যাঁ কি কিউট, এটা দেখ মিনি সান্টা। ওরাও ছোটবেলার অবস্থা দেখেছে। এটা স্টার কি? হ্যাঁ এটা স্টার্ট তো। স্টার্ট তো সব রেখে দাও। ও হয়ে গেছে, আজকে মন নেই। করে একটা ব্যাগের ভেতর ভরে নিয়ে আমি চলে যাবো। না আমি ব্যাগের ভেতর ভরতে পারবো না। হ্যাঁ তোকে ভরতে পারবো, আমার কাছে বড় ব্যাগ আছে। বস না একটু, বড় ব্যাগ আছে, তোকে আমি নিয়ে চলে যাবো ব্যাগের ভেতরে করে। আর আসতে পারবি না একদম। ও তুই এখন চলে যাবি? না চলে যাবে না। হ্যাঁ চলে যাবো তো। না না না। ও বসছেই না, আমি কেন বসছি সাজাবো? চলে যাবে, হ্যাঁ। কেন সাজাবো? ও আমার কাছে একটু বসছেই না, আমার কাছে থাকছেই না, কেন সাজাবো ওর জন্য আমি ক্রিসমাস ট্রি? এই ওকে আদর করছে। বসে আছে এই গাছটাকে আগে বসাতে হবে। এটা তো আরো উঁচু হয়ে গেল। এটাই বেশ অনেক উঁচু হয়েছে দেখো। এটাকে না আরেকটু ওইদিকে সরাতে হবে। হ্যাঁ ওইদিকে সরিয়ে দেবো, দাঁড়া সেট করে দিচ্ছি। বুবু পাচ্ছিস? হ্যাঁ এই তো আগের বছর বুবুকে লুকিয়ে করেছিলাম। দাঁড়া পিপি করে দিচ্ছে, দাঁড়া। দাঁড়া আমি ঢুকিয়ে দিচ্ছি। এই স্টারগুলো আমি পারবো? পারবি তো তুই স্টারগুলো নিচে কর, এই যে এইগুলোতে কর। এগুলোতে স্টারটা মাথায় থাকে মামা, এটা মাথায় আমি লাগিয়ে দেবো স্টারটা। একটা আছে, অনেকগুলো স্টার আছে এখানে। এই দেখ, এই তো দেখছিস? এই স্টারটা দেখো। টুনটুনি পালক ছাড়বি না ক্রিসমাস ট্রিতে। ওরা কি বুঝে করছে? ওরা তো ছোট্ট বেবি, তোর থেকেও ছোট। আমার বলে পালক ছাড়বি না। আগের বছর যে ছোট্ট বেবি গাছটাকে এনেছিলাম এবছর খুব বড় হয়ে গেছে, পরের বছর হয়তো আরও বড় হয়ে যাবে। ঘরের ভেতর রাখতে পারবো কিনাও সন্দেহ, হয়তো বাইরেই সাজাতে হবে। আর আমরা সাজুগুজু পর্ব শুরু করে দিয়েছি। আর বুব্বুকে থ্যাংক ইউ, বুব্বু চক্করে আমরা একটুখানি চান্স পেলাম, বড় বাচ্চাগুলো ছোটোবেলায় ফিরে যেতে পারলাম। ছোটোবেলার অনেক স্মৃতি বড়দিন নিয়ে আমাদের। আগে তো ঝুলনও সাজাতাম আমরা, কিন্তু ঝুলনের অ্যাক্সেসরিজ আজকাল তো কোথাও পাওয়াই যায় না। পাওয়া গেলে নিশ্চয়ই অবশ্যই ফিউচারে সাজাবো। আজকে আপাতত আমাদের ক্রিসমাস ট্রি সাজানো দিয়ে আমি আমার ছোটোবেলায় ফিরে যাচ্ছি। হয়তো আপনাদেরও এরকম অনেক স্মৃতি আছে, আমার সাথে নিশ্চয়ই শেয়ার করবেন। আর আপাতত এই ছোট্ট ক্রিসমাস ট্রিটি কিন্তু 1 তারিখ অবধি আমাদের সঙ্গী। Very, very good. Merry Christmas to you.